যাওয়া নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মাটিতে চোখ রেখে ঘুরে বেড়াতো লোকটা। কখনো আকাশ দেখেনি, এখন খাটিয়ার ওপরে চিৎপটাং হয়ে শুয়ে আছে আর আশ মিটিয়ে আকাশ দেখছে। জীবনে কখনো ফুলের স্বপ্ন দেখেনি লোকটা। অষ্টপ্রহর শুধু ভাতের গন্ধে হন্যে হয়ে ঘুরত। এখন তার তেল চিটচিটে বালিশের দুদিকে দুটো রজনীগন্ধার বান্ডিল ওরা সাজিয়ে দিল। এতকাল সে অন্যের বোঝা বয়ে বেড়াতো, আর আজ তারই নিচে কোমরে গামছা, চার বেহারা। আকাশ দেখতে দেখতে, ফুলের গন্ধ শুঁকতে শুঁকতে লোকটা এখন গঙ্গার হাওয়া খেতে যাচ্ছে। কবি পরিচিতি। ২০ শতকের দ্বিতীয়ার্ধের এই কবি সহজ সরল ভাষায় কবিতা লেখা পছন্দ করেন, কিন্তু তার ছন্দে রয়েছে বাস্তব জীবনের ছোট ছোট ছবি। তার কাব্যে আমাদের চারপাশের রুগ্ন, অসুস্থ অথচ ভণ্ড সমাজ বারবার ফুটে উঠেছে। আমাদের সচেতন করাই যেন তার ব্রত। ভোরবেলা উঠেই তার কাজ বাড়িতে বাড়িতে কড়া নাড়া। রাজার অন্তর্নিহিত উলঙ্গতা তিনি স্পষ্ট করেন। স্তাবক বৃন্দের জমায়েতে তার দৃষ্টি আচ্ছন্ন। রাজাকে উলঙ্গ দেখেও সবাই হাততালি দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কবি হতাশ হন। তিনি খুঁজছেন সেই শিশুটিকে, আমাদের অভাববিদ্ধ হৃদয়টিকে, যে গলা তুলে বলবে, রাজা তোর কাপড় কোথায়? সে কিন্তু মৃত নয়, সে আছে, সৎ, সাহসী, স্পষ্টবাদী। সেই শিশুটিকে খুঁজে আনার দায়িত্ব আমাদের। পরিস্থিতির শিকার হয়তো আমরা, কিন্তু কবি ডাক দিয়েছেন আমাদের সত্য স্বরূপে প্রকাশ হতে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার মূল সুর এই মধ্যবিত্ত মানুষের ইচ্ছা পূরণের হতাশা, বন্ধন থেকে মুক্তির চেষ্টা, গগন বিহারী চিলকে দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে মুক্তি দিয়ে মুক্তির প্রকৃত স্বরূপ উপলব্ধি করেন তিনি। এইভাবেই নীরেন্দ্রনাথের কাব্যভুবন গড়ে ওঠে। কোনো রাজনৈতিক মতাদর্শ তাকে প্রভাবিত করেনি, আবার তাকে কলা কৈবল্যবাদীও বলা যাবে না। নীরেন্দ্রনাথের সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত কাব্যগ্রন্থ উলঙ্গ রাজা। কবির লেখনী এখনো সচল। কবির অসংখ্য কাব্যগ্রন্থের কয়েকটি: নীল নির্জন, কলকাতার যিশু, অন্ধকার বারান্দা, জঙ্গলে এক উন্মাদিনী, জলের জেলখানা থেকে। কবির জন্ম 1924 খ্রিস্টাব্দের 19 অক্টোবর, পৈতৃক নিবাস বাংলাদেশের ফরিদপুর জেলা।